Mark's News Headlines. শনিবার থেকে সারা দেশে শুরু হওয়া যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে মোট 1308 জনকে গ্রেপ্তার। এদিকে সাবেক এমপি চয়ন শ্রীপুর থেকে আটক, গাজীপুরে এখন পর্যন্ত মোট 81 জন গ্রেপ্তার। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গেল সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল ও বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে স্বৈরাচারী সরকারের দোসরদের অপসারণে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন মেয়াদে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির মন্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। ভোটার তালিকা হালনাগাদ করে জুন মাসের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত হবে নির্বাচন কমিশন। ইসির সঙ্গে বৈঠক শেষে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত চান সিইসি। জাতিগত সংঘাতে অশান্ত ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। ইতিমধ্যে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। লিবিয়ার দক্ষিণ পূর্ব এলাকার মরুভূমিতে দুটি গণকবর থেকে অন্তত 50 জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। কুফরা শহরে পৃথক দুটি গণকবরের সন্ধান পাওয়া যায়। উদ্ধার হওয়া মরদেহগুলি ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের। ফিলিস্তিনের গাজা ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7টি মরদেহ উদ্ধার। এ নিয়ে নিহতের সংখ্যা 48,200 জনে পৌঁছেছে। যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে 4 ফিলিস্তিনি নিহত। এফএ কাপের চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্তরে ক্লাব প্লাইমাউথের বিপক্ষে 1-0 গোলে হেরেছে লিভারপুল। দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে 2-1 গোলে হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল টটেনহ্যাম। সেভিয়ার বিপক্ষে বড় জয় লা লিগার শীর্ষ দুই দলের সাথে পয়েন্ট ব্যবধান কমালো বার্সেলোনা। সেভিয়ার ঘরের মাঠে 4-1 গোলে জয় পেয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। 23 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে 3-এ আছে বার্সা।